প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়াতে স্বাগত। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা আছি সিলেট এয়ারপোর্ট থানা এলাকায়, 22 টিলা। এই 22 টিলাতে এই জায়গায় আপনার ব্রিজ আছে, রাস্তা নেই। এই রাস্তা আওয়ামী লীগ সরকারের আমলে 2012 সালে ব্রিজটা বানানো হয়েছে, কিন্তু কথা রাস্তাটাও মানে ব্রিজের সঙ্গে সঙ্গে বানানোর কথা, কিন্তু এরকম অবস্থায় রয়েছে। এলাকার জনগণের চলাচল মানে প্রচুর ভোগান্তি এলাকার জনগণের হচ্ছে। এই রাস্তার কারণে চলাচল মানে করতে পারছেন না জনগণ এলাকার। তো এলাকার অনেকে আমাদের কাছে দাবি জানিয়েছেন মানে এই রাস্তার ব্যাপারে। তো আমরা ওখানে মানে কথা বলবো এলাকার কিছু ভাইদের শুনে এই রাস্তার ব্যাপারে, কত সালে ব্রিজ হয়েছে এবং রাস্তার ব্যাপারে মানে কেন কাজ হচ্ছে না। আমার নাম গিয়াসুদ্দিন। এই এলাকায় যেন ব্রিজ হয়েছে, এটা কত সালে হয়েছিল? 2012। রাস্তা হচ্ছে না কেন? রাস্তা হচ্ছে না, কেউ কেউ এলো করে না। মোটামুটি মানুষ যাতায়াত করে, অনেক মানুষ, কিন্তু রাস্তা হয় না। সরকারের কোনো এই জায়গার মধ্যে কোনো খেয়ালই করে না। না চেয়ারম্যানের আন্ডারে আমরা শুনছি, মিল ফাঁস হয়েছে, কিন্তু কাজটা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আরেক ভাইয়ের লোকের কথা বলবো। আপনার নাম? সুমন, জি এলাকা আমি সিএনজি চালাই। আমাদের খুবই চলাফেরা অবস্থা খুবই ভয়াবহ, আমরা খুবই কষ্ট করে যাতায়াত করি। আর এই যে বাংলাদেশের নাগরিক হিসাবে খুবই লজ্জিত বিষয় যে আমরা পরিস্থিতি দিতে যে আমরা এই খাদিমনগর ইউনিয়নের ভিতরে আমরা দেখেন এই 3 নম্বর ওয়ার্ডের ভিতরে আসলাম, ওখানে আমরা কাইটানিয়া টুকুবাজার ইউনিয়নে দিচ্ছি এয়ারপোর্টের সাইটের এলাকায়। এই নিম্নবদ্ধ আপনারা উপরের সাইডে গিয়ে দেখেন, সাইডের সাইডে রাস্তার আমাদের এলাকায় এই মধ্যভূমি 6 মাস পানিতে থাকি আর 6 মাসে শুকনাতে থাকি। তো নিজে খুবই লজ্জিত ভাবতেছি যে এই বাংলাদেশ স্বাধীন দেশের মাধ্যমে এই রাস্তাগুলো ঘাটের মাধ্যমে আমরা যে এই সমাজের মাধ্যমে আমরা এই যে বিদেশে পরিবেশ করতেছি, সারাটা দিন টাউনে থেকে দেখেন আজকে নদীর নৌকা না থাকে তাইলে সকালে গাড়িতে যাইতে পারবেন না। আর গাড়িতে যদি যাইতাম পারি না তাহলে বাচ্চা কাছে খাবার দাবার আনে দিতে পারবেন। তাই খুবই একটা কষ্ট, খুবই একটা লাঞ্ছনা তৈরি হয়েছি। তাই আমাদের দেশের সরকারি নেতা বলবো কারে জানি, যে কোনো সরকারি আসক, তাহলে আমাদের আবেদন থাকবে এই রাস্তাগুলাতে দিত দেশের সরকার জনগণের জন্য। তাই জনগণের জন্য দিত, জনগণের উন্নয়ন যতটুকু হইতেছে আমাদের এই রাস্তাগুলা একটু ভালোভাবে দেখতো। আর ওয়ার্ডের যে মেম্বার গুলা, যে চেয়ারম্যান গুলা, এদেরকেও আমার ভাবে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে তারা আমার এই সরিষাকান্দি গ্রামের একটু উন্নয়ন ভাবে দেখতো। প্রিয় দর্শক, এই ভাই বললো যে বিষয়গুলা সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছেন যেন এই রাস্তাগুলো যেন মনে করো মানে খুব দ্রুত হয়ে রাস্তাগুলোর কাজ করে যেন রাস্তাগুলো মানে ঠিক করে দেওয়া হয়। কারণ এই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন, এই যদি আর মানে 2 ফুট পানি বা 3 ফুট পানি হয় তখন তো রাস্তা মানে ডুবে যাবে। ডুবে গেলে কিন্তু এই এলাকার যে মানুষের চলাচলের যে একটা মনে করো মানে ভোগান্তির শিকার হবে মানুষ। জনগণ বলার মতন কোনো জায়গা পাচ্ছে না, এবং রাস্তাগুলা মানে করে দিলেও কিন্তু এলাকার মানুষের কিন্তু মানে চলাচলের যে এই বিষয়টা আছে, এটা কিন্তু মনে করো মানে সুন্দরভাবে বাচ্চা কাচ্চা যেরকম স্কুলে যেতে পারবো। অনেক সময় দেখা যায় একটা এলাকার মধ্যে বিশেষ এমার্জেন্সি কোনো ধরনের মানে রোগী নিয়ে যাওয়ার সময় কিন্তু গাড়ি চলাচলের রাস্তা নেই, অর্থাৎ ওরা কিন্তু শহরের ভিতরেই থাকে, কিন্তু ওদের রাস্তাঘাটের কারণে কিন্তু ওরা যেতে পারতেছে না মানে সময় মতো মিটে গেলে। তো অনেকেই দাবি জানিয়েছেন যেন মানে সরকার থেকে মানে খুব মানে দ্রুতই এই রাস্তাঘাট গুলো যেন করে দেওয়া হয়। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো, ওই থেকে নৌকা দিয়ে এক মহিলা মানে আসতেছেন। যদি রাস্তা থাকতো হয়তো ওনার মানে নৌকাটা ব্যবহার করতে লাগলো না। নৌকা এর মধ্যে, নৌকার ভিতরে কিন্তু আর একটা মানে ছাগলও কিন্তু আছেন, কিন্তু এই জন্য মানে পোষা পানি জাতীয় যে মনে করেন ছাগল কোন, গরু কোন, হাঁস কোন, মুরগি কোন। হাঁস তো পানিতে মনে করেন চলাচল করে, মুরগি তো পানিতে চলাচল করতে পারে না। যেরকম গরু, ছাগল, এইসব বিষয়গুলো আপনার ওরা কিন্তু নৌকা দিয়ে কিন্তু মানে চলাচল করান। এলাকার বাসীর কথা হইলে গিয়ে মানে সরকার যেন মনে করেন এই এলাকা মানে কৃষকদের এলাকা, কৃষি জমির উপরে মানে ওদের মনে করেন পরিবার চলে নির্ভরশীল। তো সরকার যেন মনে করেন মানে খুব দ্রুত এই রাস্তাটা মানে কাজ করে দেন, ওরা দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।